আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে বাই রোডে ইন্ডিয়া, সিমলা মানালি কাসল এদিকে ঘুরবো। তো আমি রাতে হচ্ছে আপনার ইকোনমি ক্লাস গ্রিন সেন্ট মার্টিন বাসে চলে আসছিলাম। তো ওইটার ভাড়া বেসিক্যালি হচ্ছে ইকোনমি ক্লাস 1200 টাকা, বাট হচ্ছে আমি একদম বাস ছাড়ার আধা ঘন্টা আগে আর কি গিয়ে টিকিটটা করছিলাম। তো এই কারণে হচ্ছে আমাকে ডিসকাউন্ট দিয়ে ওরা 900 টাকায় দিয়েছিল। তো আসার পর সকালবেলা নেমে নাস্তা টাস্তা করলাম, করে হচ্ছে ইমিগ্রেশন শেষ করে এই পাশে চলে আসলাম। ইমিগ্রেশনে হচ্ছে আপনার ওই আপনি বাস থেকে নামার পর দেখবেন এখানে অনেক কাউন্টারের লোক আপনাকে বলবে ভাইয়া হেল্প লাগবে কিনা, ভাইয়া হেল্প লাগবে কিনা। তখন তো ওদেরকে ধরলে আপনি হচ্ছে দেখা গেছে 50-100 টাকা বকশিস দিলে ওরাই সব করে দিবে, আপনার ট্রাভেল ট্যাক্স, পোর্ট ট্যাক্স। আর একটা কথা বলে রাখি, আগে শুধু ট্রাভেল ট্যাক্স লাগতো 500 টাকা, এখন হচ্ছে বেনাপোল দিয়ে যদি আপনি আসেন আপনার পোর্ট ট্যাক্স লাগবে 50 টাকা, মানে 550 টাকা আপনার ট্যাক্সে যাবে। তো এই হচ্ছে বেসিক ইনফরমেশন। তো এগুলো দিয়ে হচ্ছে ইমিগ্রেশন শেষ করে চলে আসলাম। আজকে প্রচণ্ড ভিড়, এখন সময় 11:15, আজকে 12 শুক্রবার। দেখি কি করা যায়, সাথে থাকেন। একটু মানে ঘামায় টামায় গেছি তো শরীরটা খুব টায়ার্ড, একটু রেস্ট নিই 5-10 মিনিট। তারপরে হচ্ছে বনগাঁ স্টেশন যাব, ওইখান থেকে যাব হচ্ছে শিয়ালদা। সাথেই থাকুন। তো হচ্ছে এই যে পেছনে হচ্ছে আমার ইন্ডিয়ার গেট। তো আমরা আসছি ওই পাশ থেকে এসে হচ্ছে এই যে আমার পিছনে মানি এক্সচেঞ্জ। তো এখান থেকে আপনারা চাইলে ডলার ভাঙিয়ে নিতে পারেন বা বাংলা টাকাও ভাঙিয়ে নিতে পারেন, আবার চাইলে কলকাতা থেকেও ভাঙিয়ে নিতে পারেন। তবে আমি সাজেস্ট করবো আপনাদেরকে এখান থেকে টাকাটা ভাঙিয়ে নেবেন। আমি আজকে শুক্রবার 20 তারিখ, আজকে আমি ডলারের রেট পেয়েছি হচ্ছে আপনার 78 টাকা 30 পয়সা, আর বাংলা টাকা রেট পেয়েছি হলো 81 টাকা, মানে আপনার হচ্ছে 10,000-এ আপনি পাবেন হচ্ছে 8,100 টাকা। তো যাই এখন ট্রেন স্টেশনের দিকে আগাই। তো কিভাবে যেতে হবে সেগুলো আপনাদেরকে আমি বলতেছি, সাথে থাকেন। তো এই যে এই অটোগুলোতে করে চলে আসলাম হচ্ছে, আসছে কই, আচ্ছা যাই হোক। তো এই অটোতে করে এখন হচ্ছে 50 রুপি করে ভাড়া নেয়। চলে আসলাম হচ্ছে বনগাঁ স্টেশন, এখান থেকে শিয়ালদা ট্রেনের টিকিট কাটবো। আপনাদেরকে জানাচ্ছি আর একটা ইনফরমেশন দিতে ভুলে গেছিলাম, আমি হচ্ছে সিম কিনেছি, ওই যে এখান থেকে মানি এক্সচেঞ্জ করেছি ওদের থেকে সিম কিনেছি। এয়ারটেল সিম হচ্ছে 100 রুপি নিয়েছে, আর হচ্ছে প্যাকেজ কিনেছি একটা, পার ডে 1.5 GB নেট থাকবে, আর হচ্ছে আনলিমিটেড টক টাইম ইন্ডিয়া টু ইন্ডিয়া। বাংলাদেশে যদি কথা বলি আলাদা রিচার্জ করে নিতে হবে, সেই ক্ষেত্রে 2 রুপি কত পয়সা করে যিনি কাটবে। তো যাই হোক, আর এটা হচ্ছে আপনার লিগেল সিম, ফরেনারের হিসেবে পাসপোর্ট দিয়ে করা যায়। এটার মেয়াদ থাকবে হচ্ছে 1 বছর। তো এই যে আমার পিছনে হচ্ছে কাউন্টার, এখান থেকে হচ্ছে শিয়ালদার টিকিট করে নিলাম। আমার ট্রেন হচ্ছে 12:47-এ, আর টিকিট হচ্ছে 20 রুপি করে। এই হচ্ছে স্টেশন। তো আমাদের শিয়ালদার 12:47-এর যে ট্রেন সেটা আসবে হয় 2 নাম্বার লাইনে অথবা 3 নাম্বার লাইনে। তো এটা হচ্ছে 1, এটা 2, ওই পাশে 3। তো আমি এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে ওইখানে মাঝামাঝি থাকি, 2 আসলেও পাবো, 3 আসলেও পাবো। ট্রেনে উঠে গেলাম, যাই দেখি কতক্ষণ সময় লাগবে, 2-2.5 ঘন্টার মতো হয়তো সময় লাগবে। যাই, যাওয়ার পরে আপনাদেরকে আপডেট জানাবো। 7 প্ল্যাটফর্মে নেমেছি, ওখান থেকে এই যে ফুটওভারে করে চলে আসলাম সাবওয়েতে। তো হচ্ছে আমি সিমলা মানালির জন্য যেখান থেকে টিকিট কাটবো ট্রেনের, ওইখানে যেতে হলে আমার যেতে হবে মিলেনিয়াম পার্ক। তো মিলেনিয়াম পার্ক যেতে হলে আমার হচ্ছে নামতে হতো হচ্ছে দমদম জংশনে। তো আমি দমদম জংশনে নেমে এখন হচ্ছে সাবওয়ে ট্রেন, যেগুলো মেট্রো ট্রেন, ওইদিকে যাচ্ছি। ওখান থেকে কোথায় যেতে হবে সব টিকিট কেটে আপনাদেরকে আমি আপ টু ডেট জানাচ্ছি। তো এখন হচ্ছে আমার পিছনে মেট্রো, এটাতে করে যাবো হচ্ছে ধর্মতলা। হচ্ছে দমদম জাংশন থেকে সাবওয়েতে করে মেট্রো যেটাকে বলে আর কি, 15 টাকা ভাড়া। চলে আসলাম হচ্ছে এসপ্ল্যানেড। তো এটা হচ্ছে মূলত ধর্মতলা। এখান থেকে দেখি কোন বাসটা যায় মিলেনিয়াম পার্ক, সেখানে যাই। তো এসপ্ল্যানেড স্টেশন থেকে বের হয়ে, মেট্রো স্টেশন থেকে বের হয়ে হাতের ডানে আসলেই এই যে মোড়টা পড়বে, এই মোড় থেকে আবার হচ্ছে ডানে গেলে হাওড়ার দিকে যে বাসগুলো যায়, এদিকে যে কোনো বাসে উঠার আগে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন মিলেনিয়াম পার্ক যায় কিনা। মিলেনিয়াম পার্কের বাসে উঠে যাচ্ছি আমি, উঠে তারপর তো অবশেষে চলে আসলাম মিলেনিয়াম পার্কের পাশে ফেয়ারলি প্লেস। তো ওইখান থেকে বাসে করে 10 টাকা ভাড়া নিছে। তো আমি যেটা দেখলাম এটা অনেক ঘোরা হয়ে গেছে, মানে আমি যখন বনগাঁ রেল স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে ট্রেনে উঠি, তো ট্রেনের মধ্যে একজন ভদ্রলোক আমাকে বুদ্ধি দিয়েছিল যে তুমি
মাঝে নেমে ওটা হচ্ছে দমদম, ওখানে নেমে ওখান থেকে মেট্রোতে করে তারপরে তুমি ওই বাসে করে যাবে। তো আমি সেই হিসাব করে এসে তো দেখলাম অনেক ঘোরা হয়ে গেল। আপনারা চাইলে ওই একদম ডাইরেক্ট মানে বনগাঁ থেকে শিয়ালদা নেমে সেখান থেকে হচ্ছে বাসে করে ডিরেক্ট এখানে আসতে পারেন, আমার মতো তো কষ্ট করতে হবে না। আর আমার ক্যামেরার অ্যাঙ্গেল এরকম কপাল টপাল কেটে যাচ্ছে, এটার কারণ হচ্ছে আমি ট্রাইপড এখনও ইউজ করতেছি না মোবাইলে, হাতেই, শরীর খুব টায়ার্ড। দেখি আজকে টিকিট করতে পারি কিনা, আপডেট জানাচ্ছি আপনাদেরকে। তো এই হচ্ছে টিকিট, আজকে রাতেরই ট্রেন পেয়ে গেছি ভাগ্যক্রমে, যাক ভালো। টিকিটের দাম নিচ্ছে হচ্ছে 1040 টাকা। ট্রেন হচ্ছে ছাড়বে 9:55-তে, আর হাওড়া স্টেশনে থাকতে হবে হচ্ছে 8:55, মানে 1 ঘন্টা আগে হাওড়া স্টেশনে থাকতে হবে। হাওড়া থেকে কালকা যাবে। আজকে শরীরের উপরে ধকল গেল, এখন কি করব জানি না, বুঝতেছি না। গোসল করা খুব দরকার, গোসল করা প্রয়োজন। শেষ ট্রেন হচ্ছে 9:55-তে, মানে 10টায়। 1 ঘন্টা আগে হাওড়া এয়ারপোর্টে থাকতে হবে। তো আপাতত এখন আমার কাজ হচ্ছে লাঞ্চ করে নেওয়া, তারপরে দেখি হাতে কত সময় আছে। এখানে 2-3 ঘন্টার জন্য হোটেল নিব নাকি ডাইরেক্ট হাওড়া স্টেশন চলে যাবো। সবচেয়ে বড় কথা হচ্ছে গরমে একদম শেষ হয়ে যাচ্ছি, গোসল করা ফরজ হয়ে। তো ডাল হাউস ফেয়ারলি প্যালেস, ওখান থেকে টিকিট করে পূর্ব দিকে সোজা 5-7 মিনিট হাঁটলে আপনার একটা মোড় পড়বে। সেই মোড় থেকে এই যে দেখেন আমার পিছনে রাস্তায় ট্রামের যে লাইন দেখা যাচ্ছে, ওই মোড় থেকে হাতের বামের দিকে হাঁটতে থাকবেন। তো এই কথা কেন বলতেছে, এখানে কেন আসবেন, এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে বড় মসজিদ, আমি দেখাবো সামনেই বড় মসজিদ। তো এটা হচ্ছে মূলত মুসলিম এরিয়া। তো আমার শরীরের অবস্থা খুব টায়ার্ড, গোসল করতে পারতেছি না, হাতে সময় নেই। হাতে সময় আছে 3 ঘন্টার মতো, 3.5 ঘন্টার মতো। তো এই সময়ের জন্য শুধু শুধু হোটেল নেওয়ার কোনো মানেই হয় না। তো আমি ভাবলাম একটু আসি, ফ্রেশ হই, মানে হালকা হাত মুখ ধুয়ে, যেহেতু মুসলিম এরিয়া একটু জম্পেশারটা খাবার হবে আর কি। তো দুপুরের লাঞ্চ এখনও করিনি, দুপুরের খাবারটা এখনও খাইনি আর কি। তো সেটা এখন খেয়ে তারপরে একটু আশেপাশে ঘুরপাক খেয়ে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা করব। এই হচ্ছে বড় মসজিদ, আর এই ডান পাশে ভালো ভালো রেস্টুরেন্ট আছে, খাবার হোটেল আছে, এখান থেকে খেতে পারেন খাবার। স্টেশন থেকে নেবে আরো ভালো হবে, এখান থেকে হালকা নিয়ে নাও, স্টেশন থেকে নেবে নানান রকম তো চলে এলাম হচ্ছে হাওড়া স্টেশন। আমার ট্রেন হচ্ছে 9:55, মানে প্রায় 10টায়। আর আমাকে ট্রেনের মানে স্টেশনের ভিতরে থাকতে হবে হচ্ছে 8:55, মানে প্রায় 9টায়। তো চিন্তা করলাম আর ঘুরবো কোথায়, ঘুরে লাভ নেই কোনো। তাই হচ্ছে বিকেলবেলা দুপুরের খাবার খেয়ে ওখানে মসজিদে একটু বিশ্রাম নিলাম। তো এখন মাগরিবের নামাজের পর চলে আসলাম। তো স্টেশনে পরে ঢুকবো। এখন হচ্ছে এখান থেকে এই যে এই পাশে হচ্ছে গঙ্গা নদী, ওনারা গঙ্গা বলে, আমাদের সম্ভবত এই নদীটা আমাদের দেশে গিয়ে কী হয়েছে আমার নামটা মনে নেই, যাই হোক। তো গঙ্গার পাড়ে গিয়ে ঘন্টাখানেক সময় পার করবো, আর কি করবো, কিচ্ছু করার নেই। তো শরীরের উপর দিয়ে একটা ধকল যাচ্ছে, বাজেট ট্রাভেলার হলে যা হয় আর কি। তো যেটা বলতেছিলাম, ওই বড় মসজিদ থেকে ওই ট্রাম রোড ধরে সোজা আগালে মোড়ে আসলেই অহরহর হাওড়ার বাস আছে, অহরহর হাওড়া রেল স্টেশনের বাস আছে, 10 টাকা করে ভাড়া নেয়। তো আমি দাঁড়িয়েছিলাম, এক ট্যাক্সিওয়ালা ভাই, এক দাদা, তো উনি আমাকে ডেকে বলতো, দাদা হাওড়া স্টেশন গেলে চলো, দিও 20 টাকা 30 টাকা দিও। পরে আমি বাসের জন্য আর অপেক্ষা না করে আর এই যে এই বস্তা বেডিং নিয়ে না দাঁড়িয়ে না থেকে চলে আসলাম 30 রুপি দিয়ে। তো যাই, গঙ্গার পাড়ে আড্ডাটা দেই। আর আজকে ক্যামেরা গেলে মোটামুটি এরকমই চলবে, কপাল কাটা, ফেস কাটা। তো ট্রাইপড লাগায় পরে হচ্ছে কালকে থেকে ভালোভাবে ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমার ট্রেন চলে আসছে, এই যে হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। আমার বগি হচ্ছে এটা, স্লিপার কোচ। ভিতরে ঢুকি। তো হচ্ছে রাতে ট্রেনে উঠে গেছি, রাতে ট্রেন একদম পারফেক্ট টাইমে ছেড়েছে 9:55-তে। তো আমার সিটটা ছিল ওই পাশে পিছনে। তো একটা ফ্যামিলি, মানে ওনারা 3 জন ফ্যামিলির, তো ওনাদের একজনের সিট পড়ছে আবার এই দিকে। তো আমাকে রিকোয়েস্ট করাতে আমি ওই সিটটা ওনাকে ছেড়ে দিয়েছি।
আমারও আপার বাড়তি ছিল, মানে উপরের সিটটা ওনারও সেম, চেঞ্জ করে নিয়েছি। আর এই যে সিট, এই হচ্ছে ট্রেন। রাতে ভেবেছিলাম হচ্ছে ট্রেনে খাওয়া দাওয়া করবো, তো 10টা, 10:30, 11টা পর্যন্ত, 11টা, 11:30 পর্যন্ত ওয়েট করেছি, কিন্তু মানে কেউ আসেনি ভারী খাবার নিয়ে, সব নাস্তা টাস্তা আবিজাবি নিয়ে আসছিল। তো এই তো আর কি, খাওয়াটা হয়নি রাতে, শরীর খুব টায়ার্ড ছিল, তখন ঘুমিয়ে পড়েছি, খেয়াল নেই, মাত্র উঠলাম। এখন বাজে হচ্ছে প্রায় 11টা। দেখি এখন পাওয়া যায়। রাতের ট্রেনে 1 প্যাকেট কেক আর পানি নিয়ে উঠছিলাম, সেটা দিয়ে আপাতত সকালের নাস্তাটা সারি। রাত্রে না খেয়ে অবস্থা খারাপ, আর শরীরের অবস্থা এমনি খারাপ, ঘুমিয়ে গেছিলাম। যাই হোক, দেখি এখন কি আসে। ভারী খাবার খেতে হবে, আমার অবস্থা খুব খারাপ। এখন রাত হয়ে গেছে, তো আমি দুপুরে হচ্ছে ট্রেন থেকে খাবার খেয়েছিলাম, সেটা হচ্ছে ডিম বিরিয়ানি, 110 টাকা নিয়েছিল। আর রাতে খেয়েছিলাম হচ্ছে ভেজ বিরিয়ানি, ওটা নিয়েছিল 70 টাকা। পানি টানি সহ আনুষঙ্গিক কিছু খরচ ছিল। আর এই ট্রেনের তো কোনো ভিডিও আপনাদের দেওয়া হয় না, একটা শর্ট ভিডিও দিব। তার আগে হচ্ছে এই যে দেখে, এখানে হচ্ছে মোবাইল চার্জ দিয়েছি। আর এই হচ্ছে ট্রেনের সিট, ঠিক আছে, এই হচ্ছে ট্রেন। তো আমরা এখন আছি চণ্ডী মন্দির, এরপরের স্টপেজ হচ্ছে কালকা। কালকা নেমে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। ভাই নেমে পড়েছি হচ্ছে কালকা স্টেশন, এখন বাজে হচ্ছে 3টা। তো যাই, টয় ট্রেনের টিকিট পাই কিনা দেখি, তারপরে কথা হবে। তো হিন্দিতে কইতাছি, ওই পাশে নেমে ওই দিক থেকে ঘুরে এই দিক থেকে হয়ে এক্সিটের হচ্ছে এদিকে সামনে, ওই এক্সিটের ওখানে গিয়ে হচ্ছে আপনারা টয় ট্রেনের আবার টিকিট কাটতে পারবেন। টিকিট কেটে আবার হচ্ছে এদিকে যাচ্ছি সামনের দিকে। ওই সামনেই ট্রেন দাঁড়িয়ে আছে, ওই যে সামনে। তো 3:30টার ট্রেন, ভালোই হলো, নেমেই ট্রেনের টিকিট পেলাম, ট্রেনও পেলাম। তো উঠি টয় ট্রেন, এতদিন ভিডিওতে দেখেছি, এখন উঠবো, উঠে টয় ট্রেনে করে যাবো, এটা একটা অন্যরকম এক্সাইটমেন্ট। তো এখন আছি হচ্ছে ধর্মপুর সম্ভবত। তো টয় ট্রেনে করে হচ্ছে কালকা থেকে সিমলা যেতে প্রায় 5.5 ঘন্টার মতো সময় লাগবে। আমাদের ট্রেন ছেড়েছিল 3:30টায়, ট্রেনটা পৌঁছাবে 9টার সময়। তো যাই দেখি, আর আপনাদেরকে সিনারিও দেখাতে চাচ্ছি, বাট পারতেছি না, মুড নাই, শরীর টায়ার্ড, তারপরে দেখানোর চেষ্টা করব। তো যাত্রার মাঝখানে হচ্ছে এখানে 10 মিনিটের বিরতি দিয়েছে। তো এই যে পিছনে যে পাহাড়টা, এই পাহাড়ের ভিতরে একটা টানেল ছিল, টানেলের ওই পাশে ছিল একরকম ঠান্ডা, টানেলের এই পাশে পুরো মানে প্রাকৃতিক এসি, বড় এসি, কি বলবো, মানে ভয়ানক লেভেলের ঠান্ডা, অস্থির একটা ফিলিংস। এই হচ্ছে ট্রেন আমাদের। তো ফাইনালি আমরা সিমলা পৌঁছে গেছি। তো এখন আগে সবার প্রথমে গিয়ে হোটেল নিব, তারপরে নাস্তা করব। তো যাই, আপনারা, আমার মনে হয় আজকের পর্বটা এখানেই শেষ করবো, এর পর্ব শুধু সিমলা ঘুরে দেখাবো। তো দেখি কি করা যায়, থাকেন, একটার পর একটা পর্ব দেখতে থাকেন। শরীরের অবস্থা খুব খারাপ, হোটেল নিয়ে আগে ওয়াশরুমে গিয়ে একটা জম্পে সেটা গোসল দেবো বিশাল সময় নিয়ে। তো তার চেয়ে বড় বিষয় হচ্ছে ট্রেনে আসার সময় 2 বাংলাদেশি ভাই পেয়ে গেছি, তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব একটু পরে, সাথেই থাকেন। তো অবশেষে ভাই হোটেলে চলে আসলাম। তো ঢাকা থেকে বাই রোডে কীভাবে সিমলা মানালি আসলেন সেটার একটা ভিডিও দিলাম, এটা হচ্ছে আপনার এপিসোড 1 হবে। আর এপিসোড 2 থেকে সিমলার আজকে কোথায় কোথায় ঘুরবো, কোন হোটেল নিয়েছি, সব বিস্তারিত থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন।